লাইব্রেরিকে নতুন করে সাজিয়ে তোলা হলো জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়। মঙ্গলবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মা ফিতে কেটে লাইব্রেরির উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের লাইব্রেরির বেহাল দশা ছিল। পর্যাপ্ত বই ছিল না এতদিন লাইব্রেরিতে। স্কুলের ফান্ড থেকে নতুন করে লাইব্রেরিতে সাজিয়ে তোলা হয়েছে। একাধিক পুরনো বই এছাড়াও পুরনো তথ্য এই লাইব্রেরিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। শুনে নেব স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মার বক্তব্য। জলপাইগুড়ির বর্গ আমাদের এই পুরনো স্কুল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, তার যে পুরনো গ্রন্থাগার কিংবা লাইব্রেরিটা ছিল সেটারই আজকে একটা নতুন রূপ দেওয়া হলো। নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে এখানে এই লাইব্রেরির মধ্যে আমাদের পুরনো অনেক বই কিংবা পুস্তক এখানে সংগৃহীত আছে, সেগুলোরই আজকে নতুন করে নতুন পরিকাঠামোয় আবার নতুন করে সাজিয়ে এখানে এই নতুন লাইব্রেরি ভবনের উদ্বোধন করা হলো। আমার খুবই ভালো লাগছে এই সন্ধিক্ষণে এখানে উপস্থিত থাকতে পেরে, যে আমাদের এই প্রাচীন বিদ্যালয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের নতুন লাইব্রেরি কক্ষে বসে আমরা অনেক কিছু এখানে দেখতে পেলাম। স্যার, আগে কি ছিল না নাকি? আগে কি লাইব্রেরি ছিল না নাকি? হ্যাঁ, লাইব্রেরি ছিল, কিন্তু সেটা নতুন করে আবার সংস্করণ নতুন করে সংস্করণ করতে হলো কেন? আগে কি খামতি ছিল না, সেটা পুরনো দিনের জন্য, দীর্ঘদিনের প্রাচীন অবস্থায় থাকার জন্য তার কিছু অংশ নষ্ট হয়ে গেছিল। কাজে নতুন করে আবার এটাকে পুনর্নির্মাণ করে নতুন করে চালু করা হলো। বইয়ের সংখ্যা কি বাড়ানো হচ্ছে? হ্যাঁ, আমাদের পুরনো অনেক বই রয়েছে এখানে, এরপরে আবার নতুন করে যাতে আমরা এখানে আরও নতুন নতুন বই আমরা আনতে পারি, তার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। ফান্ড কোথা থেকে, কোন ফান্ডের থেকে এটা করা হচ্ছে? এই ফান্ড মোটামুটি আমাদের স্কুলের যে ফান্ড সেখান থেকেই করা হয়েছে। এরপরে দেখি আবার নতুন করে আমরা ফান্ড জোগাড় করতে পারি কিনা, সেই ব্যাপারে আমরা যত্নশীল হব। বর্তমান সময়ে এই লাইব্রেরিমুখী ছাত্রছাত্রীরা হতে চাইছে না, কিংবা এই যে মোবাইলের জামানায় মানুষের ছাত্রছাত্রীরা বেশি ঢুকে যাচ্ছে, কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? না, ছাত্রছাত্রীরা যেরকম একটা মাঝের একটা সময়তে মোবাইলের প্রতি ওরা আকৃষ্ট হতো, এবার আবার নতুন করে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের এই বইয়ের প্রতি কিংবা পুস্তকের প্রতি তাদের যে আকর্ষণ সেটা আবার বৃদ্ধি পাচ্ছে। তারা নতুন করে এই বই পড়ার দিকে আবার আগ্রহ প্রকাশ করছে। স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বই পড়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে? এখানে আমাদের যেহেতু যেরকমভাবে আমরা এই নতুন গ্রন্থাগারের আমরা উদ্বোধন করলাম, এখানে এটাই তো বিরাট একটা ব্যাপার, যেখানে আমাদের সমস্ত ছাত্ররা এসে এখানে পড়ার সুযোগ পাবে এবং তারা তাদের আগ্রহ প্রকাশও করছে। শুধুমাত্র কি স্কুলের ছাত্রছাত্রীরা সুযোগ পাবে না, ছাত্ররাই সুযোগ পাবে? হ্যাঁ, এখানে আমাদের যেহেতু এটা স্কুলের গ্রন্থাগার, এখানে শুধুমাত্র আমাদের স্কুলের যারা ছাত্ররা রয়েছেন, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.